আজকে আমরা আলোচনা করব এসেনশিয়াল ট্রেমর নিয়ে। ট্রেমর বলতে কি? ট্রেমর বলতে বোঝায় শেকিং অফ হ্যান্ড। তো এখন যেটা দেখবো, এসেনশিয়াল ট্রেমর কোন ধরনের কন্ডিশন? এটা একটা অটোজোমাল ডোমিনেন্ট। তার মানে প্রতিটা জেনারেশনেই থাকতে পারে, বাবার থাকতে পারে, ছেলে তার ছেলে, এভাবে জেনারেশন ওয়াইজ এটা আসতে পারে। আর কি হয় এখানে? এখানে দেখা যাচ্ছে যে যখন আর্মটা আউট স্ট্রেস করা হয়, অর্থাৎ হাত দিয়ে ছড়াই দেওয়া হয়, তখন এটা ওর্স মানে অর্থাৎ খারাপ হয়ে যায়। আর কি করলে ভালো হয়? অ্যালকোহল এবং প্রোপানল এই দুইটা খেলে ভালো হয়ে যায়। তার মানে পরীক্ষার হলে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই কন্ডিশনটা। তার মানে একটা ফ্যামিলি হিস্ট্রি থাকবে, আউট স্ট্রেসে খারাপ হবে এবং অ্যালকোহল এবং প্রোপানলে ভালো থাকবে। এটা থাকলেই বোঝা যাবে হচ্ছে এটা কোন কন্ডিশন, এটা এসেনশিয়াল ট্রেমর। এখন এটা কি কারণে হয়? এটা একটা জেনেটিক ডিজিজ। তার মানে একটা ফ্যামিলি হিস্ট্রি থাকে 50 থেকে 70% ক্ষেত্রে, এবং এইখানে একটা অটোসোমাল ডোমিনেন্ট ইনহেরিটেন্স। ওকে, এটা সাধারণত কখন বেশি হয়? এটা বাইমোডাল ডিস্ট্রিবিউশন আছে। একটা হচ্ছে টিনসদের ক্ষেত্রে বেশি হতে পারে, একটা 6 ডিকেটদের ক্ষেত্রে দেখা যায়। তো পরীক্ষার হলে যে প্রশ্নগুলো আসে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এটা ওল্ডার এজের পেশেন্ট, এলডারলিতেই সাধারণত দিয়ে থাকে। এরপর আর কি পাবো আমরা? এর মধ্যে ফিচার্স এর মধ্যে আর কিছু যা আছে, যেমনটা হচ্ছে পোস্টারাল ট্রেমর, যেটা হলো আউট স্ট্রেস করলে ওর্স হয়ে যাবে। এবং এটা কোথায় বেশি হয়? লোকালাইজেশন হচ্ছে 90% ক্ষেত্রে এটা হ্যান্ডসে বেশি হয়, আর 30% ক্ষেত্রে এটা হেডের মধ্যে হতে পারে। এই কন্ডিশনটাকে বলা হয় হেড ট্রেমর বা টিটুবেশন। এটা কোন ধরনের মুভমেন্টে হতে পারে? হয় হচ্ছে ইয়েস ইয়েস মানে হ্যাঁ হ্যাঁ করবে, যে মাথা উপর থেকে নিচে, অথবা সাইড টু সাইড মুভমেন্টে যেটা বলে সেটা হচ্ছে না না মুভ করতে পারে। আর কি করতে পারে? 15% ক্ষেত্রে এটা ভয়েসটাকে এফেক্টেড করতে পারে। তাহলে এটাই জিনিস দেখতে হবে যে মোস্ট কমন কজ অফ টিটুবেশন অর হেড ট্রেমর। তার মানে পরীক্ষার হলে যখন আপনি হেড ট্রেমর পাবেন, অবশ্যই আপনার এই যে ডিডিটা প্রথমের দিকে এটা রাখতে হবে, যে এটা এসেনশিয়াল ট্রেমর হওয়ার চান্স বেশি। যেটা হচ্ছে আরো কিছু কন্ডিশন, যেমন হচ্ছে ওর্স উইথ সাস্টেন ভলান্টারি মুভমেন্ট, স্ট্রেস অর অ্যাংজাইটি, এগুলাতে বেশি হবে, এবং অ্যালকোহল এবং রেস্টে থাকলে এটা কমে যাবে। আর ম্যানেজমেন্ট আমরা কিভাবে করব? এটা ম্যানেজমেন্ট হচ্ছে ট্রেমরের যে ম্যানেজমেন্ট, একই জিনিস। এখানে বিটা ব্লকার দিব, প্রোপানল হচ্ছে ফার্স্ট লাইন। অনেক সময় কোয়েশ্চেনে প্রোপানল দেয় না, সেক্ষেত্রে প্রিমিডন দেওয়া থাকে। তো প্রিমিডন একটা বারবিচুরেট, সেটা আমরা ইউজ করতে পারি। পরের যে দুইটা আছে, যে ড্রাগ রেজিস্ট্যান্ট কেস, এই ড্রাগ রেজিস্ট্যান্ট কেস আসলে আমি এ পর্যন্ত দেখি নাই কোন পাস মেডিসিন বা পাস টেস্টে কোনো কোশ্চেনে। যদি থাকে যে এগুলা হচ্ছে প্রোপানল এবং প্রিমিডনে ভালো হচ্ছে না, তখন আমরা কি করতে পারি? একটা হচ্ছে ডিপ ব্রেন স্টিমুলেশন, আর একটা হচ্ছে থ্যালামোটোম। এই দুটো আমরা মাথায় রাখবো, যে যদি এই ড্রাগস গুলো কাজ না করে তখন আমরা ডিবিএস আর একটা হচ্ছে থ্যালামোটমি করতে পারি। তবে ইউজুয়ালি সাধারণত দেয় না, দেওয়া থাকে প্রোপানল এবং হচ্ছে প্লিমডন। পরীক্ষার হলে যে কনফিউশনটা হয় সেটা ইউজুয়ালি হচ্ছে ডায়াগনোসিস বেস্ট, এই জিনিসটা বেশি দেওয়া থাকে। কারণ ডিফারেন্সিয়াল গুলো নিয়ে একটু অনেক সময় জটিলতা তৈরি হতে পারে। আমরা এক্সাম্পলের মাধ্যমে একটু পরে সেটা দেখব। এখন দেখেন 2019 সালের জানুয়ারিতে যে কোয়েশ্চেনটা এসেছিল সেটা হচ্ছে একটা ইনভলান্টারি মুভমেন্টস অফ দ্য হেড, তার মানে আমরা হেড নোডিং পাইলাম, ওরস অন মুভমেন্ট অ্যান্ড ডিউরিং স্ট্রেস অ্যান্ড রিলিড বাই অ্যালকোহল অ্যান্ড স্লিপ। ওকে, তাহলে হচ্ছে অ্যালকোহল এবং রেস্টে থাকলে এটা কমে যাচ্ছে, এবং যখন স্ট্রেসে যাচ্ছে তখন এটা বেড়ে যাচ্ছে। তার মানে হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস ইজ এসেনশিয়াল ট্রেমর। পরের কোশ্চেনে দেখি, একটা হচ্ছে হিস্ট্রি অফ ট্রেমর অফ দ্য আর্মস হুইচ ইজ ওর্স হোয়েন আর্মস আর আউট স্ট্রেসড অ্যান্ড ফাদার সাফার্ড এ সিমিলার কমপ্লেন। তার মানে এখানে একটা আউট স্ট্রেচিং এর হিস্ট্রি আছে, সাথে হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি আছে। এবং এখানে বলছে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট কি? এখানে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হচ্ছে প্রোপানল। এই রিলেটেড কোশ্চেনই বেশি থাকে। তবে এখান থেকে আমাদের যে জিনিসটা জানতে হবে, এর ডিফারেন্সিয়াল গুলো আলাদা করতে পারা। এর ডিফারেন্সিয়াল কি কি আসতে পারে? এই ডিফারেন্সিয়াল গুলো এখন আমরা দেখবো। ডিফারেন্সিয়াল অফ এসেনশিয়াল ট্রেমর, তাহলে একটা হতে পারে পার্কিনসন্স ডিজিজের ক্ষেত্রে। তবে পার্কিনসন্স ডিজিজে যেটা হয়, যে পার্কিনসন্স ডিজিজে অ্যাসিমেট্রিক্যাল থাকে। এটা দেখি, এটার ক্ষেত্রে আমরা যেটা পেলাম, এটা কিন্তু বাইল্যাট্রাল ট্রেমর থাকে। কিন্তু পার্কিনসন্সে ইউজুয়ালি শুরুতে এটা অ্যাসিমেট্রিক্যাল থাকে, যদিও পার্কিনসন যত অ্যাডভান্সে যাবে এটা আস্তে আস্তে বাইল্যাট্রাল হতে পারে। কিন্তু সাথে দুটি অ্যাসোসিয়েটেড ফিচার থাকবে, যেমন হচ্ছে রিজিডিটি আর একটা হচ্ছে ব্র্যাডিকাইনেশিয়া। আমরা জানি পার্কিনসন্সের তিনটা ট্রায়াড আছে। একটা হচ্ছে রিজিডিটি,
ব্রাডিকাইনেসিয়া, আর একটা হচ্ছে রেস্টিং ট্রেমর। ঠিক আছে, তাহলে একটা রিজিডিটি, ব্রাডিকাইনেসিয়া, রেস্টিং ট্রেমর, এই তিনটা থাকলে আমরা পার্কিনসন্সের দিকে বেশি চিন্তা করবো। কিন্তু যদি ওই হেড নডিং থাকে, সাথে আউট স্ট্রেচিং এ বেশি হয়, এইসব থাকলে আমরা এসেনশিয়াল ট্রেমর আগে চিন্তা করবো। এরপর আরেকটা হতে পারে হাইপার থাইরয়েডিজমের ক্ষেত্রে। সেক্ষেত্রে এটা ফাইন ট্রেমর হয়, সাধারণত ইয়ং এজেই বেশি হবে, এটা বাইল্যাটারালি হয়, কিন্তু এখানে হাইপার থাইরয়েডিজমের ফিচারগুলো থাকে, যেমন হচ্ছে ওয়েট লস, হিট ইনটলারেন্স, এবং এখানে কোনো ফ্যামিলি হিস্ট্রি ইউজুয়ালি থাকবে না। ইন্টেনশন কি? যখন কোনো একটা টাচ করতে যাব, টাচ করার শেষের দিকে, অর্থাৎ যখন টাচ করব তার পূর্ব মুহূর্তে ট্রেমর শুরু হয়, এটা হচ্ছে ইন্টেনশন ট্রেমর। এবং এটার সাথে সেরেবেলার ফিচারগুলো অ্যাসোসিয়েটেড থাকে। সেরেবেলার ফিচার কি কি আছে আমরা জানি, যে হচ্ছে ডা নিচ দিয়ে আমরা মনে রাখতে পারি, ডিসডায়োডোকাইনেসিয়া, অ্যাটাক্সিয়া, নিস্টিগমাস, ইন্টেনশন ট্রেমর, স্লারিং অফ স্পিচ, আর একটা হচ্ছে হাইপোটোনিয়া। তাহলে এই ফিচারগুলো অ্যাসোসিয়েটেড থাকবে, সাথে যদি ট্রেমর থাকে তখন আমরা চিন্তা করবো যে এটা হচ্ছে সেরেবেলার ট্রেমর। এখন আমরা একটা কেস দেখি। You are a medical register on call. While reviewing another patient, you notice 82 year. এখানে এজটা খেয়াল করতে হবে, যে 82 year old ফিমেল, এটা কিন্তু এলডারলি এজ বোঝাচ্ছে। ঠিক আছে, এবং কারেন্টলি ট্রিটেড উইথ কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, সিটিং অন এ চেয়ার, ইউ নোটিস এ পারসিস্টেন্ট মুভমেন্ট অফ হার হেড ইন এ নডিং মোশন। তাহলে এই জিনিসটা কিন্তু পেয়ে গেলাম, যে হেড নডিং এর মোস্ট কমন কজ কি? মোস্ট কমন কজ হচ্ছে এসেনশিয়াল ট্রেমর। সাথে ট্রেমর অন বোথ হ্যান্ডস, হুইচ ইজ ওর্স ইন দ্য লেফট দেন দ্য রাইট। এইখানে কিন্তু টুইস্ট দিয়ে দিয়েছে, যে এটা কিন্তু দুই পাশে যদিও আছে, কিন্তু এক পাশে বেশি। সেটা অনেক সময় পার্কিনসন্স এর মতো কিন্তু ফিচার। আচ্ছা, সামনের দিকে আগাই। রিডিং হার নোটস, শি হ্যাজ প্রিভিয়াসলি হ্যাজ বিন ট্রিটেড উইথ এপিলেপসি, তার একটা এপিলেপসি হিস্ট্রি আছে, এবং সে ফেনাইটোয়েনও খায়। ফেনাইটোয়েন অর্থাৎ ড্রাগ ইনডিউসড ট্রেমরও কিন্তু হওয়ার একটা পসিবিলিটি এরা বলতেছে। On examination, hand tremor appears to worsen on her arms are outstretched. এই যে একটা outstretching এ বেশি হচ্ছে। She performs finger nose dysmetria testing without difficulty with no speech. তার মানে স্পিচেও সমস্যা নাই, ফিঙ্গার নোজ ডিসমেট্রিতে কোনো সমস্যা নাই। She demonstrate no cog wheeling, তার মানে cog wheeling নাই, এবং হচ্ছে cog wheeling কি? cog wheeling একটা rigidity, তাই না? cog wheeling rigid হচ্ছে একটু করে ট্রেমর থাকে, একটু রিজিড থাকে, ট্রেমর রিজিড, এটা। তো এই কন্ডিশন গুলোকে দেখি আমরা, অপশন গুলো কি কি দেওয়া আছে। ট্রেমর প্রিডমিনেন্ট পার্কিনসন্স ডিজিজ, ফেনাইটোয়েন্ট ইন্ডুসড সেরেবেলার ট্রেমর, এসেনশিয়াল ট্রেমর, ফিজিওলজিক ট্রেমর, অর্থোস্ট্যাটিক ট্রেমর। তার মানে এটা আমরা এসেনশিয়াল ট্রেমরের দিকে বেশি যাবে। কেন যাবে? কারণ এখানে দুইটা স্ট্রং পয়েন্ট আছে, একটা হচ্ছে হেড নডিং, হেড নডিং এসে, এবং হচ্ছে যেটা আউট স্ট্রেচিং এ বেশি হচ্ছে। আর বাকিগুলো আমরা এক্সক্লুড করব কিভাবে, যে কক হুইলিং নাই, তার মানে এটা হচ্ছে পার্কিনসন্স হওয়ার সম্ভাবনা কম। ফেনাইটোয়েন্ট ইন্ডুস সেরেবেলার ট্রেমর, এখানে বলছে যে কোনো স্লারিং অফ স্পিচ নাই, সাথে হচ্ছে কোনো ডিসমেট্রিয়া নাই, তার মানে এটাও বাদ যাচ্ছে। ফিজিওলজিক ট্রেমর না, কারণ এই বয়সে এসে কোনো অ্যাংজাইটি বা তার কিছু ফিচার বলে নাই, তো অতএব এটা আমরা বাদ দিতে পারি যে তার ফিজিওলজিক ট্রেমর না। অর্থোস্ট্যাটিক ট্রেমরে কোনো কথা বলেনি যে কোন পজিশনে গেলে বেশি হয় বা কম হয়, এরকম কোনো ফিচার নেই। তার মানে এটা ডায়াগনোসিস কি? ডায়াগনোসিস হচ্ছে essential tremor, and here is the answer, essential tremor. Thank you.